গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সকালবেলা কাজ বাজ সেরে রেডি হয়ে গেছি। কোথায় বলো তো, কোথায় যাব? কোথাও তো একটা যাচ্ছি অবশ্যই। তো দেখতে থাকো ব্লগটা, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো দেখো এই জিন্সটা আর টপটা পরেছি, টপটা নতুন। তো এই ভেজা জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়েছি, কিচ্ছু করার নেই যেহেতু থাকবো না। ফ্রিজ বন্ধ করে দিয়েছি আর দুটো পা মোছা দিয়েছি যদি জল বেরোয় তো তাই। তোমার দাদাভাই তো ডিউটি চলে গেছে আর আমরাও বেরিয়ে যাব। আর এই গাছগুলো দেখো, এইখানে যেই গাছগুলো না জল পেলে একটু বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো আমি ঘরে রেখে দিয়েছি। আর এই দেখো টোটো চলে এসেছে, আমরা রেডি হয়ে সব যাচ্ছি। আমার ননদ রয়েছে, ননদের দুই মেয়ে, এখানে কাকি শাশুড়ি রয়েছে, বাট কাকি শাশুড়ি ডিউটি যাবে, বারাসাতে নেমে যাবে। আর আমরা যাব দুর্গাপুর ননদের বাড়ি। ও সামনে আর এক ননদ বসেছে। তো চলো, ট্রেনে উঠে পড়েছি আমরা। এখান থেকে যাব শিয়ালদা। তো শিয়ালদার থেকে এই ট্রেনটাই মেমো হয়ে যাবে দুর্গাপুর। তো দেখো আমরা দমদম ঢুকছি। ছেলে খুবই বদমাশি করছিল, তাই চুপচাপ বসিয়ে রেখেছি এখানে। আর ও জানলার কাছে বসবে আর বারবার খালি হাত বার করছে। আর ননদের ছোটোটা তো মনে হয় পুচকুটা ঘুমাচ্ছে এখন। তো আমাদের বাড়ির মনসা পুজোতে ননদ এসেছিলো, তারপরে 2-3 দিন পর আমরা যাচ্ছিলাম। এই দেখো শিয়ালদায় এসে দাঁড়িয়েছে ট্রেনটা। আর ননদ হচ্ছে যে কোকাকোলা নিয়ে এসছে আর কেক ফেক নিয়ে এসছে, চিপস ফিপস যা যা টুকটাক নিয়ে নিয়েছে, জল টল। আর ট্রেন এই যে ছেড়েছে, এই দেখো কেমন বাদরামো করছে, দেখেছো? এইসব মানুষ নিয়ে কেউ বেরোয়? তো এই যে পুচকেটা দেখো খালি গায়ে করে দিয়েছে, কারণ ঘুম এসছে ওর, ঘুমাবে, তাই ওর মা দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছে। দেখো মাম্মাম কেমন দেখছে। এটা কোথায় বলো তো? এটা মনে হয় নৈহাটি। হ্যাঁ, এখানে ট্রেনটা দাঁড়িয়েছে, অনেকক্ষণই দাঁড়িয়েছিল, 10 মিনিট মতো, 5-10 মিনিট মতো দাঁড়িয়েই ছিল। এই দেখো অন্ধকার হয়ে এসছে। তো ট্রেনে একদম বলতে গেলে ফাঁকা হয়ে গেছে, সবাই কেউ নেই, সব শুয়ে বসে কাটাচ্ছে। দেখো পুরো এদিকে রূপা শুয়ে রয়েছে। আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম, কারণ কিছু রিলস করবো বলে, ইনস্টাগ্রামের জন্য। ওই দিক দিয়ে দেখো একটা এক্সপ্রেস যাচ্ছে, খুবই ভালো লাগছিলো ভিউটা। আর এই সন্ধ্যাবেলা ট্রেনে গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাওয়ার মজাটাই আলাদা, দারুণ লাগছিলো। আর তার মধ্যে জায়গাটা খুব ফাঁকা নির্জন। বর্ধমান পেরোলেই এরম বললো, বর্ধমান না সরি বললো শক্তিগড় পেরোলে সব ফাঁকা হয়ে যায় বলেছিল আমার ননদ। তো শক্তিগড় পেরোতে সত্যিই সব ফাঁকা হয়ে গেছে বলতে গেলে। তো দেখো খুব গোনাগুনতি লোক রয়েছে। এটা কোথায় ঠিক জানি না। তো ট্রেনটা এখানে এসে দাঁড়িয়েছে, বাট আমি জানি না জায়গাটার নাম, বলতে পারছি না, সরি। এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা। তো দেখো নামার সময় হয়ে এসছে, তাই ব্যাগপত্র সব নামিয়ে নিয়েছি। আর মাম্মাম ঘুমাচ্ছে। আর ওই দূরে দেখো কি সুন্দর ছোটো ছোটো লাইট দেখা যাচ্ছে, ওদিকে নাকি ওই মাছের ভেড়ি রয়েছে, তো তার জন্য এত লাইট দেওয়া। নামার এই যে ননদের বাড়ি চলে এসেছি আমরা। এই হচ্ছে আমাদের ননদের ছোট্ট একটা বাড়ি, মানে বাড়ি বলতেও ভাড়া থাকে এই ঘরটাতে। তো সবে মাত্র আসলাম, রূপা তো একদম নেতিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। তো এখন বেড কভারটা চেঞ্জ করবে। আর বাড়িতে যেহেতু ছিল না, ঘরটার অবস্থা খুব খারাপ, নোংরা হয়ে রয়েছে, ও এখনই পরিষ্কার করে দেবে, ঝাড় দিতে হবে আর বেড কভারটা চেঞ্জ করে দেবে। এই দেখো এটা বাড়ির সামনেটা, এখানেও রান্না করে, ছোট্ট জায়গা। আর এখানে বাইরে রয়েছে কুয়ো, আর কলও রয়েছে, মানে চাপ কলও রয়েছে আর টাইম কলও রয়েছে, টাইমে টাইমে জল আসে। গুড মর্নিং। এই দেখো ওদের পাখিগুলো, টিয়া পাখি রয়েছে আর মনে হয় কি বদ্রি পাখি না কি বলে, তো ওই পাখি রয়েছে। আর এইখানে দেখো ননদ গাছ লাগিয়েছে। আর এদিকে কুয়ো, আর এখান থেকেই কলের লাইন করা রয়েছে, জলগুলো ননদ ভরে রেখেছে। ওইদিকে রূপা ব্রাশ করছে, মুখ ধুচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ দুটো বাথরুম, একটা টয়লেট আর একটা পটি, কুমোট রয়েছে। আর এই যে গেট, বাইরের গেট, রাস্তা সামনেই। আকাশটা এখন পুরো পরিষ্কার রয়েছে। বাড়ির ভেতরটাই যে এরমভাবেই। আমার ছেলেটাকে দেখো পুরো পাগল পাগল লাগছে, মনে হচ্ছে ওর কেউ নেই।
তো ননদ রান্না বসাবে, এখানে চাল টাল ধুয়ে নিয়ে এসে রেখেছে। আর এই যে দেখো আরেকজন বড় মেয়েটা টিভি দেখছে। পুচকেটা তো খুব ঘর নোংরা করে জানো তো, মানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে, বারবার পরিষ্কার করা হয়। এই যে আমাদের পুচকুরানি ওর দাদার কোলগেট নিয়ে খেলা করছে। তো দেখো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, যাবো একটু এখানে কি দুর্গাপুর ব্যারেজ যেখানে, ওখানে নিয়ে যাবে, তো ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে খুব মজা হচ্ছিল। তো দেখো যাচ্ছি আমরা, দেখি তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা কত সুন্দর। তো দেখো এদিকে এটা যতদূর সম্ভব কোনো একটা কলেজ হবে মনে হয়, তো ওরা বলছে, মানে আমার ননদ বলছে, বাট লেখাটা বোঝা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। তো রাস্তাঘাট খুব সুন্দর দুর্গাপুরে। তো দেখো আমরা এখন যাচ্ছি, এই যে আমাদের মাম সোনা সেজেছে, সাজুগুজু করেছে, ও মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো দুর্গাপুরের ব্যারেজ, তো আমরা এখানেই এসছি ব্যারেজ ঘুরতে। দেখতে দারুণ লাগছে ভিউটা। তার মধ্যে কি জানো তো, একটু আগে না বৃষ্টি হয়েছে আর মেঘটাও করে রয়েছে, এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। আর এখানে কি বলো তো, মাছ ধরছে আর এখানেই মানে জ্যান্ত মাছ একদম বিক্রি করছে, অনেকে আবার কিনেও নিয়ে যাচ্ছে বাড়ি। জলটা কি জানো তো, পুরো একদম মানে কাচের জলের মতন পরিষ্কার, এত পরিষ্কার ব্যারেজের জল হয়, বাট আমি জানতাম না। তো যাই হোক, খুব খুব পরিষ্কার জলটা, মানে ফোনে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, পুরো নীল আর জলটা পুরো স্বচ্ছ কাচের মতো। এই দেখো সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে না তো, মানে ঝিরঝির করে মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে এখনও। তো আমরা যখন বেরাচ্ছিলাম তখন খুবই বৃষ্টি হচ্ছিল, তো এই আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা কমে গেছে। এই দেখো দেখেছো, মেঘটা দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টিটাই একটু হালকা থেমেছে। আর দারুণ লাগছিল ভিউটা, মানে বলে বোঝানো যাবে না। আমরা টোটোতে করে এসেছি, মানে আমার ননদের বাড়ির থেকে অনেক দূর এটা, বাট 15-20 মিনিট তো হয়েই গেল আমরা এসেছি টোটোতে করে। তো এখনও পৌঁছাতে পারিনি। তো একটা মন্দির রয়েছে এখানে, তো ওখানেই যাচ্ছি। তো চলো, ওইখানে নাকি ওই সন্ধ্যা আরতিটা মানে গঙ্গা আরতিটা খুব সুন্দর হয়, চলো গিয়ে দেখি। তো দেখো এই সেই ঘাট, তো কত বড় দেখো। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে নাকি সন্ধ্যা আরতি হয়, মানে গঙ্গা আর সামনে আরতিটা হয়। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানো তো, আমরা এই যে নামলাম বৃষ্টি পড়ছে একদম ঝিরঝির করে, বাচ্চা কাচ্চাদের নিয়ে তো খুবই অসুবিধে হচ্ছে। তো তাও নতুন জায়গায় এসেছি, ফটো না তুলে তো যাওয়া যায় না, আর ভিডিও না করেও আসা যায় না। তো এইসব জায়গা দেখলে কী বলতো, তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করে। এটা ঠিক যে আমি হয়তো রোজ মানে ভিডিও দিতে পারি না, আর রোজ ভিডিও কী দেবো বলো তো, ওই রোজ রোজ এই বাড়িতেই থাকি, আমার একই রুটিন, ঘুম থেকে ওঠা, রান্না করা, স্নান করানো, ছেলেকে স্কুল পাঠানো, ওই একই রুটিন রোজ রোজ কে দেখবে বলো। তো তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে যখন কোথাও যাই সেই ভিডিওগুলো মানে পোস্ট করার অবশ্যই চেষ্টা করি। তো এই দেখো দুই ভাই বোনের ভালোবাসা দেখো। তো আমার ছেলে আইসক্রিম খাচ্ছে, মাম্মামও ভাগ বসিয়েছে, আর আমরা খেলাম মোমো। আর এইদিকে দেখো গোলা খাওয়ার জন্য ওরা তো মাথা খারাপ করে দিচ্ছে, ছেলে আর আমার ননদের বড় মেয়েটা। তো দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে আকাশের সাথে, মানে ভিউটা অসাধারণ লাগছে, মানে জাস্ট মানে বলে বোঝানো যাবে না। এরম কি বলতো, সিনেমায় দেখেছি ভিউগুলো, কিন্তু এই সামনের থেকে দেখতে না দারুণ লাগে। তো দেখো ওখান থেকে চলে আসলাম এই মন্দিরটাতে ব্যারেজ থেকে ঘুরে। এটা কি যেন মন্দির বললো, শ্যাম মন্দির। হ্যাঁ, তো চলো গিয়ে দেখি শ্যাম মন্দিরের ভেতরটা। এই যে গেটটা তো দেখালাম, আর এই যে বাইরেরটা, এখানে কোনো টিকিট লাগে না ঢুকতে। মন্দিরের ভেতরটা খুব সুন্দর, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো আমার ননদের মেয়েও ভিডিও করছে, আর আমার ছেলে তো বদমাশি বুদ্ধি, এটা ওটায় হাত দিচ্ছে, আর দেখো মুখে কালি ফালি কোথার থেকে লাগিয়েছে। এই দেখো মন্দির ভেতরটা, সিঁড়ি দিয়ে উঠে আসলাম, লাইটগুলো খুব সুন্দর।
এই বড় ঝাড়বাতিটা এখন বন্ধ রয়েছে দেখলাম, মানে জ্বালায়নি। এই দেখো, এটা কি সন্তোষী মা মনে হয়। আর আমি না মানে বাট বলতে পারছি না কি ঠাকুর কি নাম। এটা তো সন্তোষী ঠাকুর বুঝতে পেরেছি, আর এখানে কি ঠাকুর যেন রয়েছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, চলো পরেরটায় যাই। এই যে এখানেও রয়েছে ঠাকুর, আমি জানি না কি নাম কি ঠাকুর, তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। আর এখানে আমাদের রয়েছে ভোলে বাবা, আর এখানেও রয়েছে ঠাকুর, বাট এটাও আমি নাম জানি না, সরি বলতে পারছি না। তো এই হচ্ছে মন্দিরের ভেতরটা, খুবই সুন্দর, ভাগ ভাগ করা রয়েছে, এত সুন্দর লাগছে। দেখো মামাম ঢুকে দেখবে একদম, বাবা নমো করছে। তো দেখো এই যে বাইরেটা লাইট জ্বলে গেছে, আর আমার ছেলে নামবেই না, দেখো। তো সবাই নেমে গেছে। এবার চলে আসলাম মেলাতে, বুঝেছো। তো ওখানে মেলা হচ্ছিল, কি জামাই ষষ্ঠী উপলক্ষে নাকি মেলা হচ্ছিল, তো ওই মেলাতে চলে এসেছি। তো মেলার থেকে বাড়ি চলে আসলাম। ননদ পরোটা আর আলুর দম করবে, কারণ আজকে নিরামিষ, তো বৃহস্পতিবার, তো আলুর দমটা আমিই বসিয়েছি।